নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি মনসুন স্পেশাল ইনস্ট্যান্ট ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। বর্ষার সন্ধ্যায় এমন চিকেন স্ন্যাক্স পেলে সন্ধেটা কিন্তু একেবারে জমে যাবে। আর এই চিকেন রেসিপিটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি চিকেনের পিসগুলোকে এই সাইজের টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, এটা কালারের জন্য, ঝাল হবে না। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আমি 1/2 টিস্পুন দিলাম, দিয়ে দেব পাতিলেবু রস অর্ধেকটা পরিমাণে, আর বাড়িতে যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে 1 টিস্পুন ভিনিগার দেওয়া যেতে পারে। এবারে চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/4 কাপ, খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেব 1/4 টিস্পুন, আর 1/4 টিস্পুন জোয়ান নিয়ে হাতের পাতায় এইভাবে ভালো করে ডলে এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তবে জোয়ানটা অপশনাল, আপনাদের যদি জোয়ানের স্বাদ ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। জোয়ানটা আমি এই কারণে ইউজ করলাম যে এই রান্নায় বেসন ব্যবহার করা হয়, সেটা হজম সহায়ক করার জন্য জোয়ানটাকে ব্যবহার করা হয়। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছুকে ভালো করে আমি মেখে নেব। এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্যানে রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব। প্রথমে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা চিকেনগুলোকে উল্টে পাল্টে 3-4 মিনিট ফ্রাই করে নেব। তারপর আরও 1 মিনিটের জন্য ফ্লেমটাকে হাইতে করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর গরম গরম ক্রিস্পি চিকেন ফ্রাই সার্ভ করে দেব টমেটো কেচাপ বা সসের সঙ্গে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।